সাবসয়েল ইনভেস্টিগেশনে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা সংক্ষেপে এসপিটি বা সাধারণভাবে সয়েল টেস্টে সঠিক ফলাফলের জন্য যন্ত্রপাতির অন্যতম একটি অংশ হল এসপিটি স্পুন। এই এসপিটি স্পুন, যাকে সাধারণভাবে স্প্লিট ব্যারেল স্যাম্পলার বলা হয়ে থাকে, তার প্রত্যেকটা ডাইমেনশনের এক একটা স্ট্যান্ডার্ড মান রয়েছে। এই মান থেকে স্প্লিট ব্যারেল স্যাম্পলার যতটুকু বিচ্যুত হবে, টেস্ট রেজাল্টও ঠিক ততটাই বিচ্যুত হয়ে যাবে। সুতরাং আপনার ভবনের সয়েল টেস্ট কাজ শুরুর আগেই আপনার নিয়োগকৃত ফার্ম কর্তৃক সরবরাহ করা স্প্লিট ব্যারেল স্যাম্পলারটি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিন, যাতে এমন না হয় যেন সয়েলের জায়গায় সয়েল থাকে আর রেজাল্টের জায়গায় রেজাল্ট, অথবা আপনি বিল্ডিংকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে বিল্ডিংই আপনাকে নিয়ন্ত্রণ করে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি সয়েল টেস্টের সাথে সম্পৃক্ত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এপিসোড হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রিপশন ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। আমরা ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সয়েল টেস্টের সমস্ত খুঁটিনাটি বিষয়, যেমন সয়েল টেস্ট কী, কেন করা হয়, কিভাবে করা হয়, কখন করবেন, কাকে দিয়ে করাবেন, আপনার সয়েল টেস্ট ফার্ম কর্তৃক মাঠ পর্যায়ে সরবরাহকৃত যন্ত্রপাতিগুলি সঠিক আছে কিনা, এবং মাঠ পর্যায়ে কাজ চলাকালীন সময়ে আপনার কি ভূমিকা থাকা উচিত, সয়েল টেস্ট রিপোর্ট কিভাবে বুঝবেন, কোথায় কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব এসপিটি স্পুন বা সয়েল টেস্টের যে স্প্লিট ব্যারেল স্যাম্পলার আছে সেই যন্ত্রাংশ নিয়ে। স্প্লিট ব্যারেল স্যাম্পলার বা এসপিটি স্পুন সঠিক সয়েল টেস্টের জন্য সঠিক রেজাল্ট অর্থাৎ সঠিক এন ভ্যালুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর মধ্যে অন্যতম। আর এটি দিয়ে আনডিস্টার্বড স্যাম্পল ও সংগ্রহ করা হয় বলে এটিকে স্যাম্পলার স্পুন ও বলা হয়। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বা এসপিটিতে ব্যবহৃত স্ট্যান্ডার্ড স্প্লিট স্পুন স্যাম্পলারের নির্দিষ্ট মাত্রা রয়েছে, যা ASTM D1586 এবং IS 2131 অথবা IS 9640 মতো আন্তর্জাতিক মান দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমেই স্প্লিট ব্যারেল স্যাম্পলার বা এসপিটি স্পুনের ডিটেলস স্পেসিফিকেশন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। এসপিটি স্পুনের মূলত তিনটি অংশ থাকে। সবথেকে নিচের দিকের অংশকে বলা হয় ড্রাইভিং শো। এ অংশের দৈর্ঘ্য সাধারণত 75 মিলিমিটার বা 3 ইঞ্চি হয়ে থাকে। মাঝখানের অংশটি হচ্ছে স্প্লিট ব্যারেল, যার দৈর্ঘ্য সাধারণভাবে 460 মিলিমিটার এবং এটি দুটি আলাদা আলাদা অর্ধবৃত্তাকার আকৃতি সম্পন্ন অংশের সমন্বয়, যা সহজেই দুটি আলাদা অংশে স্প্লিট করা যায়। সবচেয়ে উপরের দিকের অংশটি হচ্ছে কাপলিং। এটির দৈর্ঘ্য 152 মিলিমিটার বা 6 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এছাড়া কাপলিং অংশের অভ্যন্তরে পানির একমুখী প্রবাহের জন্য থাকে একটি বল ভাল্ব এবং পাশ দিয়ে পানি নির্গমনের জন্য থাকে দুই পাশে দুটি ভেন্ট হোল। আবার এসপিটি ভ্যালু বা এন ভ্যালু নিয়ন্ত্রণের জন্য ড্রাইভিং শুয়ের আরও কিছু সুনির্দিষ্ট মান রয়েছে। ড্রাইভিং শুয়ের আউটার ডায়ামিটার হবে
50.8 মিলিমিটার বা 2 ইঞ্চি, আর ইনার ডায়ামিটার হবে 35 মিলিমিটার। শুয়ের টিপে অর্থাৎ একেবারে স্লোপের অগ্রভাগে শুয়ের ওয়াল থিকনেস হবে 2.5 মিলিমিটার। এক্ষেত্রে ভেরিয়েশন 0.3 মিলিমিটার প্লাস মাইনাস হলেও শুটি গ্রহণযোগ্য হবে। শুয়ের অগ্রভাগে থাকা স্লোপের অ্যাঙ্গেল হবে 18 থেকে 23 ডিগ্রি। এ হিসাবে সমান্তরালে স্লোপের দৈর্ঘ্যের মান হতে পারে 19 মিলিমিটারের মতো। যেহেতু এন ভ্যালু বা এসপিটি ভ্যালু হচ্ছে এসপিটি টেস্টের মূল উপাত্ত, সুতরাং সঠিক এন ভ্যালুর জন্য ড্রাইভিং শুয়ের সকল স্পেসিফিকেশন অবশ্যই নিশ্চিত করতে হবে, অন্যথায় পুরো সয়েল টেস্ট রেজাল্ট পরিবর্তিত হয়ে যেতে পারে। এন ভ্যালু হচ্ছে এমন একটি উপাত্ত যা ভারবহন ক্ষমতা মূল্যায়নে মাটির রেজিস্ট্যান্স ক্ষমতা বা শিয়ার স্ট্রেন্থ ইন্ডিকেট করে। নির্দিষ্ট মাত্রার ঘাত বল প্রয়োগ করে বোরহোলের তলায় ইনটেক মাটিতে এসপিটি স্পুনকে নির্দিষ্ট পরিমাণ প্রবেশ করাতে ব্লো সংখ্যা গণনা করে এন ভ্যালু নির্ণয় করা হয়। সুতরাং ড্রাইভিং শুয়ের শেপ, সাইজ কিংবা অন্য কোনো ক্রাইটেরিয়ার জন্য ব্লো সংখ্যা কমে গেলে বা বেড়ে গেলে সয়েল টেস্টের মূল রিপোর্টটাই ব্যাহত হয়ে যায়। এসপিটি স্পুনের ড্রাইভিং শু সঠিক স্পেসিফিকেশনে না থাকলে এসপিটি ভ্যালু বা এন ভ্যালুয়ের উপর কী প্রভাব তৈরি হতে পারে তা আমরা আপনাদেরকে একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ওয়াশবোরিং পদ্ধতি ব্যবহার করে বোরহোলটিকে এই গভীরতা পর্যন্ত অগ্রসর করা হলো। এসপিটি সংগ্রহের জন্য এবার সঠিক স্পেসিফিকেশনের ড্রাইভ শু সহ এসপিটি স্পুন প্রবেশ করানো হলো। এখন হ্যামারের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঘাত বল সৃষ্টি করে স্পুনটিকে বোরহোলের তলায় নিচের দাগ পর্যন্ত প্রবেশ করানো হবে এবং প্রয়োজনীয় ঘাত বা ব্লো গণনা করা হবে, যা থেকে আমরা এন ভ্যালু নির্ণয় করব। তাহলে গণনা শুরু করা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এক্ষেত্রে সঠিক স্পুনের স্পেসিফিকেশনের জন্য 12টি ব্লো লেগেছে। এবার একটু দেখে নেওয়া যাক স্পুন টিপের ওয়াল থিকনেস বেড়ে গেলে কি হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এক্ষেত্রে 24টি ব্লো লেগেছে, অর্থাৎ দ্বিগুণ। সুতরাং প্রকৃত এন ভ্যালু থেকে আমরা দ্বিগুণ এন ভ্যালু পাবো, যা মাটিকে প্রকৃতপক্ষে রিপ্রেজেন্ট করে না। আর স্পুন টিপের ওয়াল থিকনেস কমে গেলে 1, 2, 3, 4, 5, 6, যা প্রকৃত ব্লো সংখ্যার থেকে কমে যাবে, অর্থাৎ স্পুন টিপের ওয়াল থিকনেস সঠিক না থাকলে সঠিক ঘা সংখ্যা অর্থাৎ সঠিক এন ভ্যালু পাওয়া সম্ভব নয়। একইভাবে ড্রাইভিং শুর টিপের স্লোপ অ্যাঙ্গেল পরিবর্তন হলেও সয়েল টেস্টের ফলাফল পরিবর্তিত হয়ে যাবে। সুতরাং স্পুনের সঠিকতা অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই এসপিটি স্পুনের সাহায্যে আবার আনডিস্টার্বড স্যাম্পলও সংগ্রহ করা হয়। সেজন্য স্যাম্পলার বা স্পুনের কাপলিং অংশে আছে বিশেষ মেকানিজম, যা অবশ্যই নিশ্চিত করতে হবে। এই মেকানিজমটির সাথে আগে একটু পরিচিত হয় নেই। যদিও এই অংশটি স্প্লিট করা যায় না, তবু দর্শকদের বুঝে নেওয়ার সুবিধার্থে অংশটিকে স্প্লিট করে দেখানো হলো। এই অংশের মূল বৈশিষ্ট্য হলো পানি বা মাড স্লারি একমুখী প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি বল ভাল্ব এবং আটকে পড়া পানি
বেরিয়ে যাওয়ার জন্য দুই দিকে দুটি ভেন্ট হোল। এসপিটির জন্য হ্যামারিং শেষে যখন স্পুনটিকে মাটি থেকে টেনে বের করা হয় তখন স্পুনের ভেতরে প্রবেশ করা মাটি স্পুনের সাথে উপরে উঠে আসে। এ সময় ড্রিলিং পাইপের ভেতরে আটকে পড়া পানির নিম্নমুখী চাপে স্পুন থেকে স্যাম্পলটি খুলে পড়ে যেতে পারে, অর্থাৎ ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্যাম্পলটিকে তুলে আনার সময় একমুখী ভাল্বটি অটোমেটিক লক হয়ে যায় এবং পাশের ভ্যানগুলো দিয়ে উপরে আটকে পড়া পানিসমূহ বেরিয়ে যায়। ফলে স্যাম্পলের উপর পানির অতিরিক্ত নিম্নমুখী চাপটি আর থাকে না এবং স্যাম্পলটি নির্বিঘ্নে তুলে আনা সম্ভব হয়। অবশেষে ব্যারেলের অংশ দুটি আলাদা করে স্পুনের ভেতর থেকে স্যাম্পলসমূহকে সংগ্রহ করা হয় এবং যথাযোগ্য মার্কিং করে পলিথিন ব্যাগে এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করা হয়। অতএব সঠিক সয়েল টেস্টের জন্য সচেতন থাকুন এবং এ সকল স্পেসিফিকেশনসমূহ সম্পূর্ণরূপে নিশ্চিত করার মধ্য দিয়ে সঠিক সয়েল টেস্টটি সম্পন্ন করুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আপনাদের যার যার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।